রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সঞ্চিতাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে জানো তো ফার্স্টেই চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়ে তারপর অন্যান্য কাজ করব। তো ভাতটা কিসে বসাবো সেটা না আর ভেবে পাচ্ছি না। একবার ভাবছি ছোট্ট হাঁড়িটাতে বসাই, আরেকবার ভাবছি না প্রেশার কুকারে বসাই। তো কি করব আমি তাই ভেবে পাচ্ছি না। আসলে দুবেলা রুটি করতে না ভালো লাগছে না, একঘেয়েমি হয়ে গেছে। তো তাই হাজব্যান্ডকে বললাম যে ভাত রান্না করি, আজকে রাত্রে ভাত খাও, আজকে আর রুটি করতে ভালো লাগছে না। তো সেই জন্য ভাত না করে, এই রুটি না করে আজকে আবার ভাত করব। তো ভাতটা প্রেশার কুকারে বসিয়ে দেবো, অল্প করেই তো খাবে রাতে। তো রাতে দুটো প্রেশার কুকারে ভাত খেলে এমন কিছু অসুবিধা হবে না। আর তোমরা তো জানোই প্রেশার কুকারে না আমি একবারে জল দিই না। ভাত হয়ে যায় মানে দুটো সিটি মারে, তারপর অফ করে রাখি। তারপর সিটিটা ছাড়লে তারপর আবার আরেকটু জল দিয়ে আরও দুটো সিটি মেরে নিই। তাহলে না ভাতটা একদম ঝুরঝুরে হয়, ফ্যান ফ্যান হয় না। তো সেই জন্য আমি এরকমভাবেই প্রেশার কুকারে ভাতটা করি। দেখো জল খাচ্ছি, জলটা ফ্রিজ থেকে যে ডাইরেক্ট জল খেতাম, সেই জন্য আজকেও ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তবুও ঠান্ডা জল খেতে ইচ্ছা করছে বলে বার করলাম, কিন্তু খেতে পারছি না, এতটাই ঠান্ডা। এদিকে ভাতটা ফুটছে প্রেশার কুকারে, আর আমি চলে এসেছি সোফাটা গোছাতে। তো সোফা গোছানোই আছে, এলোমেলো হয়নি, একটু একটু এদিক ওদিক হয়েছে, সেটুকু ঠিক করছি। তো চলো এবার চলে এসেছি আমার ঘরে। ঘরে দেখো জামা কাপড়ের লাট পড়ে আছে, একদম এত জামা কাপড় সব পড়ে রয়েছে, এগুলো ভাঁজ করতে হবে। তো সেই জন্য এগুলো ভাঁজ করে রাখছি, আর যেগুলো কাচার মতো কাচতে হবে সেগুলো আলাদা করে রাখছি। আলনাটা না আর একদিন সব জামা কাপড় নামিয়ে মুছে আবার ঠিকঠাক করে ভাঁজ করে রাখতে হবে। অনেক দিন হলো আলনাটা এরকমভাবে ভাঁজ করা হয়নি, আলনাটা এরকমভাবে গোছানো হয়নি। তো জামা কাপড়ের উপরে জামা কাপড় ভাঁজ করে করে রাখি, মনে হচ্ছে যেন সব নামিয়ে তারপরে আবার সুন্দর করে ভাঁজ করে রাখি, কিন্তু এখন তো সেটা হবে না, টাইমে হয় না সব সময়। আজকে না আর ফার্নিচার মুছবো না। তো ভাবছি জামা কাপড়গুলো গুছিয়ে আলনাটার উপরে, শোকেসটার উপরে একটু ছড়ানো ছিটানো আছে চার্জারের তার বা অন্য ক্লিপ অন্যান্য কিছু, সেগুলো সরিয়ে দিয়ে ভালো করে পরিষ্কার করে মানে গুছিয়ে রাখবো, ফার্নিচার মুছবো না। তো সেগুলোই করি এখন, সব সময় তো সব দিন সব কিছু ভালো লাগে না। আর তাছাড়া বর্ষা বলে এখন ফার্নিচার রোজ মুছতেও হচ্ছে না, 2 দিন 3 দিন 4 দিন পর পর মুছলেই হচ্ছে। তো দেখো সব জামা কাপড় তো গোছানো হলো এতক্ষণ ধরে। এবার বাকি ছিল লাস্ট একটা নাইটি। তো নাইটিটা ভাঁজ করে রাখবো। এটা নাইটিটা না সবসময় পরি না, পুজো দেওয়ার জন্য রেখেছি। তো পুজো দিই যখন, তখন এই নাইটিটা পরি, তারপর আবার ছেড়ে নিই। তো চলো এবার ভগবান শ্রীকৃষ্ণের কথা 2-একটা আলোচনা করি, তাহলে ভালো লাগবে, আর তোমাদেরও ভালো লাগবে, আমারও খুব ভালো লাগে। তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সঠিক কর্ম করে যাও, সারা পৃথিবীর মানুষ তোমার বিপক্ষে হলেও জানবে ঈশ্বর তোমার পক্ষে আছে। তাই আমরা যেন সত্যে থাকি, সৎ পথে থাকি, সৎ চিন্তা করি ও সত্যি কথা বলি। তবে বুঝে, সত্যি কথা বলার আগে যেন বুঝে বুদ্ধি করে কথা বলি। তবে সত্যি কথা বলতে গিয়ে যেন নিজের বিপদ ডেকে না আনি, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। তো চলো বন্ধুরা, তো আজকে ভগবান শ্রীকৃষ্ণের কথা এটুকুই থাক। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিও। আর এদিকে তো বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি, বেডশিটটা না কালার ফেড হয়ে গেছে, চাদরটা ভালো আছে কিন্তু কালারটা ফেড হয়ে গেছে। যাই হোক, আমি এখনও বাদ দিইনি, বাদ দেবও না। কদিন পরে ব্যবহার করার পর তারপর তুলে গায়ে দেওয়ার জন্য রেখে দেবো। আর এদিকে দেখো ড্রেসিং টেবিলের কী অবস্থা, ড্রেসিং টেবিলটাও গোছাতে হবে। বলতে গোছানোই আছে, কতগুলো বাদ দেওয়া পেপারস রয়েছে, আর টুকটাক কয়েকটা জিনিস রয়েছে, সেগুলো ঠিকঠাক করে রাখতে হবে। এই পেপারগুলোই না শোকেসের উপরে ছিল, ওখান থেকে নিয়ে সেখানে রাখলাম, আবার এখান থেকে নিয়ে অন্য কোথাও রাখবো। এদিকে দেখো ভাতটাও 2টো সিটি মেরে রেখেছিলাম, তারপর সিটিটা খুলে এবার একটু জল দেবো, জল দিয়ে নাড়িয়ে দিয়ে আবার 2টো সিটি মেরে নেব, তাহলেই ঝুরঝুরো ভাত হয়ে যাবে।
তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করব। আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো। আজকের জন্য এ পর্যন্তই, টাটা।